বিড়ি বাজার তালে থাকিয়েন না। মেয়ে বিড়ি বাজার চাকারিতে মোবাইল রেখে দিয়েছে, গান শুনছে। কোন খোঁজ খবর রেখেছেন যে আমার মেয়ে গান শুনছে না সিনেমা দেখছে? একটু খবর রেখেছেন যে আমার মেয়ে কি করছে? যদি আপনি খবর না রাখেন বা আপনি যদি ধ্যান দেন না, যদি আপনার মেয়ে বা ছেলে কি করছে আপনার কোনো খবর আপনি নিচ্ছেন না, মনে রাখবেন হাসরের ময়দানে আপনাকেও ছাড়া ফিলিস্তিনের মেয়েরা, ছোট ছোট মেয়ে, বাচ্চা বাচ্চা মেয়ে দম চলে যাচ্ছে, তবু আল্লাহর দরবারে বলছে আল্লাহ যতক্ষণ পর্যন্ত তোমার কোনো আওয়াজ না আসছে ততক্ষণ পর্যন্ত বেঈমানদের সঙ্গে লড়াই করব। ছোট ছোট বাচ্চারা, এই মুসলমান ছোট ছোট জান আর আল্লাহর দরবারে এই মুসলমান বাইতুল মুকাদ্দাসের জন্য লড়াই করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আশিত ভেসে হাজিরতে বিলালের মধুর আযান, সেই আযানে ছিল সুর মুগ্ধ যে রহমান। আসসালাম خير من النوم. الصلاة خير من الله أكبر. الله أكبر. لا إله إلا الله. আমার আজকের ওয়াজ নিজের ছেলে মেয়েদেরকে শিক্ষা দেন মায়েরা, নিজের ছেলে মেয়েদেরকে শিক্ষা দেন। শুধু বিড়ি বাজার তালে থাকিয়েন না। মেয়ে বিড়ি বাজার চাকারিতে মোবাইল রেখে দিয়েছে, গান শুনছে। কোন খোঁজ খবর রেখেছেন যে আমার মেয়ে গান শুনছে না সিনেমা দেখছে? একটু খবর রেখেছেন যে আমার মেয়ে কি করছে? যদি আপনি খবর না রাখেন বা আপনি যদি ধ্যান দেন না, যদি আপনার মেয়ে বা ছেলে কি করছে আপনার কোনো খবর আপনি নিচ্ছেন না, মনে রাখবেন হাসরের ময়দানে আপনাকেও ছাড়া হবে না। মুআজ্জাজ বাবুজি ভাইরা, তাই নিজের নিজের দায়িত্ব পালন করুন। সুবহানাল্লাহ। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনেছেন? ইনি কে? হযরত উমর ফারুকের নাম শুনেছেন তো? একটু কথা বলেন না, হ্যাঁ কিছু বলেন। ইনি কে? হযরত উমর ফারুক নবীজি সাহাবী। ও বাবা, আবু জেহেল, একে তো আপনারা চিনেন। আবু জেহেল হলো নবীর গ্রাম্য চাচা, কিন্তু প্রচুর নবীজির শত্রুগিরি করেছে। এ মুসলমান আব্বা জীবন ভাইরা, আবু জেহেল হচ্ছে সবচাইতে বড় দুশমন আমার নবী।
কিন্তু মনে রাখবেন আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদমকে সৃষ্টি করেছেন। আদমের শত্রুতাগিরি করলো ইবলিস শয়তান। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ইব্রাহিম নবীকে সৃষ্টি করলেন, তার বিপক্ষে দুশমনি করলো ইব্রাহিম নবীর বিপক্ষে। কি বলে ফিরআউন? হে মুসলমান ভাইরা, এইভাবে আমার নবী এসেছেন, আমার নবীর বিপক্ষে শয়তানিগিরি বা দুশমনিগিরি করেছে। কে দুশমনিগিরি করেছে? তো আবু জেহেল। হে মুসলমান, একের উপরে যতই নবী পয়দা হয়েছে তার বিপক্ষে শয়তান দুশমনিগিরি করেছে। কেউ কোনদিন পরিত্রাণ হতে পারেনি, কেউ দুশমনিগিরি করে ইসলামকে ছোট করতে পারেনি। এখন বর্তমান যুগে আলা হযরত আসিফুল বরকত মুজাদ্দিদুদ্দিন ও মিল্লাত শাহ ইমামে আহমদ রাজা ফাতিলে বরেলি আলাইহি রহমাতুল ইসলাম এই সময় পয়দা হয়েছিলেন। ওই সময় পয়দা হয়েছিলেন যখন চারদিকে কুফর ও জালালাতের আন্ধেরা ছিল। আমার আলা হযরত আসিফুল বরকত দুনিয়াতে আসার পর আহলে সুন্নাতুল জামাতের আকীদাকে পুষ্ট করে পীর ও মুর্শিদের পহচানকে সুন্দর করে চোখা করে আহলে সুন্নাতুল জামাতকে টিকিয়ে রেখেছেন। জোরে বলুন। এ মুসলমান আব্বা জীবন ভাইরা, বর্তমান যুগে আলা হযরত এ বাবা এখনো তো দুশমন আছে। আমরা আহলে সুন্নাতুল জামাতের লোক, এখন দুশমনি কি করছে? এখন ওয়াহাবিরা করছে। ও বাবা, আব্বা আমার রাগ লাগছে, আপনাদের ক্ষতি করবেন না। আমি আপনাদের ক্ষতি করব না বাবা। একটা কথা মনে রাখবেন, মানুষ ভাইরাল হওয়ার জন্য, মানুষ ভাইরাল হওয়ার জন্য একজন 24 পরগনার মধ্যে আমি যাচ্ছি, যেখানে আমিনুদ্দিন সাহেবের বাড়ি, আমি সেই এলাকায় জালসাতে যাব সম্ভবত এই মাসের 28 তারিখে। কালকে যাব নদিয়াতে। এমন জায়গা যাচ্ছি যেখানে আমি মুমতাজুলকে চ্যালেঞ্জ করেছি। এ মুসলমান, এ বলছে বেদাত বেদাত বেদাত, যেটা নবীর যুগে ছিল না সেটা বেদাত। মাইক নবীর যুগে ছিল। কথা বলেন না কেন? হ্যাঁ, কথা জোরে বলেন না কেন? মাইক নবীর যুগে ছিল, তাহলে এটা বেদাত। ছেড়ে দাও জলসা করা। এ মুসলমান, নবী পাকের যুগে বাস ছিল, বাস চলাচল বন্ধ করো, ওটাও বেদাত। এক কথায় নবীর যুগে যেটা ছিল না সেটাকে বলছে বেদাত। এ মুসলমান ভাইরা আমার, अब একটা কথা যদি কোরআন কথা বলা যায়, নবীর যুগে তো তুমিও ছিলে। কি হযরত? নবীর যুগে তুমিও তো ছিলে না, তাহলে তুমিও বেদাত। কথা খারাপ। ওরা সোজা বলছে নবীর যুগে যেটা ছিল না সেটা বেদাত, তুমিও তো ছিলে নবীর যুগে। হে মুসলমান ভাইরা, আমি চ্যালেঞ্জ করেছি আমার ইউটিউবে চ্যানেলে, আপনারা ওয়াজ শুনতে পারেন। আমি বলে দিয়েছি বেদাত, বেদাতে হাসানা, বেদাতে সাইয়্যা। একটা বেদাত খারাপের জন্য হয়, একটা বেদাত ভালোর জন্য হয়। এই মাইকে যদি আমি জালসা করে বাইরে আওয়াজ পরিষ্কার হয়, লোক শুনতে পায়, আপনারা যদি শুনতে পান, আচ্ছা বলেন তো এখন যদি আমি মুখে কথা বলি তো আপনারা কজন শুনবেন? সামনে যে কটা বসে আছে তারা শুনবে, পিছনে যারা শুনতে পাবে। তো যদি সবাই শুনতে পাচ্ছেন তো এটা ভালো না খারাপ? তো এটাকে বলে বেদাতে হাসানা। এ মুসলমান ভাইরা, যাই হোক আমি সেদিকে যাচ্ছি না, তবে একটা কথা মনে রাখবেন, হযরত উমর ফারুকের জামানায় এরা টাকা দরকার ছিল। হযরত উমর ফারুক, ছোট্ট করে একটা কথা বলি, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। তো জোরে বলে দেন সুবহানাল্লাহ। জন্ম 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 আমার নবী
জন্ম আমার নবীর যুগে হলি কেমন হতো আসিত ভেসে হাজিরতে বেলালের মধুর আযান হযরতে বেলাল এবং হযরতে বেলাল আযান দিচ্ছেন। শুনুন সংক্ষিপ্ত কথা, হযরতে বেলাল আযান দিচ্ছেন আর আযান এমন ভাবে উনি দিচ্ছেন যে লেখক লিখছেন উলামায়ে কিরাম আব্বা যদি কোনো ও বেটি কথা বলেন না, যদি কোনো পশু উড়ে চলে যায়, এমনও আছে যে হযরতে বেলালের আযান হচ্ছে আর পশু যদি উড়ে চলে যাচ্ছে তো পশু বলছে যে আল্লাহ হযরতে বেলালের আযানকে আগে শুনি তারপরে উড়ি। জন্তু যদি ঘাস খায় তো বলছে আল্লাহ হযরতে বেলালের আযানটা আগে শুনেনি তারপরে আমি মুখের ঘাসটাকে চিবাই। আর এখন যদি মসজিদে আযান হয় তো কিছু কিছু ইয়ং ছেলেগুলো কি করে আরো মোবাইলের সাউন্ডকে বাড়িয়ে দেয়, বলে আযান হচ্ছে গো। এই তো মুসলমানের কীর্তি। এই আমার যুবক ভাইয়েরা, এখনো কমপক্ষে একটু তো দয়া করো, একটু নিজের উপরে রহম করো। দেখছো আমাদের দোয়া কবুল হচ্ছে না, আমাদের উপরে এত জুলুম হচ্ছে, এত অত্যাচার হচ্ছে, আমাদের দোয়া করছি, দোয়া কবুল হচ্ছে না। বুঝে নিতে হবে যে আমাদের ঈমান কত কমজোর হয়ে গেছে। এ মুসলমান, আগে একটু অত্যাচার হয়েছে, আব্দুল মুত্তালিব দোয়া করেছে আল্লাহর দরবারে, আল্লাহ কাবা ঘরকে বাঁচাও, বাঁচিয়ে দিয়েছে। আগে যদি এ মুসলমান জঙ্গে বাদরের যুদ্ধ হয়েছে, কোন সাহাবী দোয়া করেছে আল্লাহ জঙ্গে বাদরের যুদ্ধকে কামিয়াব করে দাও। এ মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠিয়ে দিয়ে 313 জন মুসলমান আর 1000 কাফিরকে ধ্বংস করে, কাফিরকে নষ্ট করে দিয়ে 313 জনের যুদ্ধকে জয়লাভ করেছেন। আগেকার লোক দোয়া করেছে কবুল হয়েছে, এখনকার লোক আমরা এত দোয়া করছি কবুল হচ্ছে না। একটু তো রহম করেন, একটু তো বুঝতে শিখুন যে আমরা কোথায় চলে গেছি বলেই তো দোয়া কবুল হয় না। আমরা প্রত্যেক ইলেকশনের সময় 2024 সালে ইলেকশন আছে, আমি ইলেকশনের কথা, আমি রাজনীতিক লোক নই, তবে চিন্তা করুন আমরা অনেক আমাদের মা খালারা রোজা রাখে, আল্লাহ মুখকে পাস করিয়ে দাও, আল্লাহ মুসলমানের উপরে প্রচুর অত্যাচার হচ্ছে, আল্লাহ রোজা রাখছে, কত না কি তাসবিহ করছে, কত না কি মানত করছে, কিন্তু আমাদের মুসলমানদের রাজ আসে না। কিন্তু মুসলমান याद रखবেন, एक ना एक दिन मुस्लिम का मुसलमानों का राज आएगा, आएगा, जरूर आएगा। याद रखना নওজওয়ানদেরকে বলবো, নিজের ঈমানকে মজবুত করে রেখে দেন, নিজের ঈমানকে মজবুত করে রেখে দেন। কারোর দেখে টাকা দেখে ভয় পাবেন, তুমি জায়গা থেকে হুমকি দিবে, কেউ গ্রামের গায়ের চড়ে হুমকি দিবে, ভয় পাবেন না, আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাবেন, কিন্তু বেঈমানদের সঙ্গে মোকাবিলা করতে ছাড়বেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। হে মুসলমান, ফিলিস্তিনের মেয়েরা, ছোট ছোট মেয়ে, বাচ্চা বাচ্চা মেয়ে দম চলে যাচ্ছে, তবু আল্লাহর দরবারে বলছে আল্লাহ যতক্ষণ পর্যন্ত তোমার কোনো আওয়াজ না আসছে ততক্ষণ পর্যন্ত বেঈমানদের সঙ্গে লড়াই করব। ছোট ছোট বাচ্চারা, হে মুসলমান, ছোট ছোট জান আর আল্লাহর দরবারে এই মুসলমান বাইতুল মুকাদ্দাসের জন্য লড়াই করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন ওদের জানের কোনো মূল্য নেই? এ মুসলমান, বাইতুল মুকাদ্দাস শুধু ফিলিস্তিনের নয়, এ মুসলমান যেখানে বাইতুল মুকাদ্দাস সমস্ত মুসলমানের কিবলা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী এখন, আচ্ছা এখন কোন দিকে দেখে আমরা নামাজ পড়ি? এখন আমরা মসজিদে হারাম মানে কাবার দিকে দেখে, আগে বাইতুল মুকাদ্দাসের দিকে দেখে নামাজ হতো। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু কথাটা শুনেন, তারপরে দেখেন আযান আসে তো ভেসে হাজিরতে বেলালের মধুর আযান, সেই আযানে ছিল সুর মুগ্ধ রহমান, দয়ার নবীর পিছে
নামাজ পড়লে কেমন হতো দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো আল্লাহ হযরত বিলাল যখন কানে হাত দিয়ে বলতেন হাইয়া আলাস সালাহ আসতে বলবেন সুবহানাল্লাহ একবার জোরে বলবেন আল্লাহু আকবার এ মুসলমান একবার মুহাব্বতে আকা মাওলার মুহাব্বতে আমি যখন হাইয়া আলাস সালাহ বলবো সবাই মিলে আল্লাহু আকবার বলবেন যত চিৎকার হয় হাইয়া আলাস সালাহ حي على الفلاح জোরে আল্লাহু আকবার আর একটু জোরে আল্লাহু আকবার حي على الفلاح একবার আল্লাহর কাছে ডাক দিয়ে বলেন তো আল্লাহু আকবার এমন করে আল্লাহু আকবার বলেন যেন আমাদের আল্লাহু আকবার শুনে ফিলিস্তিনের মুসলমানের সাহায্য বা শক্তি পেয়ে যায় মুআজ্জাজ হাজিরিন দেখেন যখন আমার নবীর কানে হযরত বিলাল যখন বলেছিলেন কি বলেছিলেন আসসালাতু খায়রুম মিনান নাওম আসসালাতু খায়রুম মিনান আল্লাহু আকবার আল্লাহু আকবার লা अब शांति বসুন আমাকে আযানের ফরমাইশ করেছিল একজন ভাই দিয়ে দিলাম এবার দেখুন কঠিন ঘটনা উমরে ফারুক যখন মুসলমান হয় এখানে হাদিস শুনতে পাবে কোরআনও শুনতে পাবে আর ইতিহাস শুনতে পাবে একটুখানি 1 ঘন্টা সময় দেওয়া যাবে আপনারা বসবেন তো একটু হাত উঠিয়ে বলুন তো বসবেন তো